আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি এই মুহূর্তে আছি কাপাসী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দড়িনগর গ্রামে একটি কাঁঠাল বাগানের কাঁঠাল তলায়। জাতীয় ফল কাঁঠাল। এই দড়িনগর গ্রামে বিশেষ করে দুর্গাপুর ইউনিয়নে প্রচুর পরিমাণে মৌসুমি ফল কাঁঠালের চাষাবাদ হয়ে থাকে। প্রত্যেকটা বাড়ির আঙ্গিনায় কাঁঠাল গাছ রয়েছে, অনেকেরই বড় বড় কাঁঠাল বাগান রয়েছে। আমরা এই মুহূর্তে জানতে চাব লাখপুর দাখিল মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক সুপার জনাব নাজমুল কবির সাহেবের কাছ থেকে এই এলাকার কাঁঠাল চাষ এবং কাঁঠালের জনপ্রিয়তা সম্পর্কে। ধন্যবাদ। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের শৈশবের স্মৃতি বিজড়িত একটি জায়গায়, যেখানে আমাদের শৈশব কৈশোর কাটছে। ফুলবেড়িয়া গ্রামের পার্শ্ববর্তী গ্রাম দলিনগর, যেটাকে কুড়ের টেক বলে আমরা চিনতাম। এখানকার মানুষের প্রধান জীবিকা হলো কাঁঠাল। বিশেষ করে এই আম, লিচু, কাঁঠাল, ফল ফুটের এই যে সমারোহ, সেটা আমাদের এই অঞ্চলে খুব প্রসিদ্ধ এবং সমৃদ্ধ। বিশেষ করে এই যে কাঁঠাল গাছে ঝুলে আছে শত শত কাঁঠাল, কাপাসিয়ার কাঁঠাল, ফুলবাড়িয়ার কাঁঠাল, দলিনগরের কাঁঠাল খুব সুস্বাদু, এবং এই মধু মাসে সেই কাঁঠালের পাকা ইতিমধ্যে শুরু হয়েছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এলাকার কাঁঠাল, রসালো কাঁঠাল, সুস্বাদু কাঁঠাল ভক্ষণ করার জন্য। সম্মানিত ভিউয়ার্স, ঠিক এইভাবে প্রত্যেকটা বাড়ির আঙ্গিনাতে কাঁঠাল গাছ রয়েছে। আমরা একটা দূরে একটি বাড়ি দেখতে পাচ্ছি, বাড়ির পাশে একটি ছোট্ট কাঁঠাল গাছ, অসংখ্য কাঁঠাল ধরেছে। দুই পাশে আরও পাশে আরেকটা কাঁঠাল গাছ আমরা দেখতে পাচ্ছি। এই কাঁঠাল গাছও প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে। লাল মাটির টেক অঞ্চলে প্রচুর পরিমাণে কাঁঠালের চাষাবাদ হয়ে থাকে। চর অঞ্চলেও এখন প্রচুর কাঁঠাল গাছ রয়েছে। বাড়ির পাশে, বিলের ধারে, ডোবার পাড়ে অসংখ্য কাঁঠাল গাছ রয়েছে দুর্গাপুর ইউনিয়নের এই দড়িনগর গ্রামে। অনেকটা কাঁঠালের শহর বলা যাবে এই গ্রামগুলিকে। প্রত্যেকটা বাড়িতে কাঁঠাল রয়েছে। বিভিন্ন ধরনের মৌসুমি ফল এবং ফুলের সমারোহ সমৃদ্ধ একটি গ্রাম দড়িনগর মৌসুমি ফলের জন্যে। আমার পাশে আরেকটি কাঁঠাল গাছ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওখানেও প্রচুর পরিমাণে কাঁঠাল আমরা দেখতে পাচ্ছি। বাড়ির পাশে এভাবে কাঁঠাল ঝুলে আছে কাঁঠাল গাছে। এই ছোট্ট একটি কাঁঠাল গাছের এই কাঁঠালের নান্দনিক দৃশ্য সবাইকে মুগ্ধ করবে। দড়িনগর গ্রামের বাড়ির আঙ্গিনার পাশে কাঁঠালতলা থেকে শামসুল হুদা লিটন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।